একটা কথা সত্যি করে বলি, এই দুনিয়া কাউকে অপেক্ষা করে না। তুমি দাঁড়িয়ে থাকলেও সময় তোমাকে পিষে দিয়ে সামনে চলে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো কি? স্বপ্ন মরার সময় কোনো শব্দ হয় না, না চিৎকার, না কান্না। শুধু একদিন তুমি বুঝবে তুমি আর আগের তুমি নাও। এই ভিডিওটা কোনো রূপকথা নয়, এখানে কোনো অলৌকিক সাফল্যের গল্প নেই, এখানে এমন কোনো মানুষ নেই যে হঠাৎ করে রাতারাতি সব পেয়ে গেছে। এই গল্পটা তোমার, আমার আর সেই লাখো মানুষের, যারা প্রতিদিন সকালে উঠে নিজের স্বপ্নকে পিছনে রেখে দায়িত্ব নামের চাকায় নিজেকে বেঁধে ফেলে। তুমি কি জানো, বেশিরভাগ মানুষ স্বপ্ন ছাড়ে ব্যর্থতার জন্য নয়, ছাড়ে ধৈর্য শেষ হয়ে যাওয়ার জন্য। কারণ কেউ তোমাকে বলেনি স্বপ্ন পূরণ করতে গেলে প্রথমে তোমাকে হারাতে হবে অনেক কিছু: ঘুম, আরাম, বন্ধুদের আড্ডা, পরিবারের অনেক বোঝাপড়া, আর সবচেয়ে কষ্টের নিজের পুরনো আরামদায়ক পরিচয়। জেদ মানে জেদগিরি নয়, জেদ মানে কারো সাথে যুদ্ধ না, জেদ মানে নিজের সাথে করা এক নীরব চুক্তি, যে চুক্তিতে লেখা থাকে, আমি থামবো না যতক্ষণ না আমি নিজেকে প্রমাণ করতে পারি। কেউ তোমাকে এই অংশটা দেখাবে না। যখন তোমার বন্ধুরা ট্রিপে যাবে, তুমি থাকবে ঘরে, ক্লান্ত চোখে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে। যখন সবাই বলবে আর কত খাটবি, তুমি চুপ থাকবে, কারণ তুমি জানো এই চুপ থাকাটাই তোমার ভবিষ্যতের আওয়াজ। কঠোর পরিশ্রম মানে শুধু কাজ করা না, কঠোর পরিশ্রম মানে যখন ফল আসছে না তবুও লেগে থাকা, যখন কেউ বিশ্বাস করছে না তবুও বিশ্বাস রাখা, যখন নিজের উপরই সন্দেহ হয় তবুও এগিয়ে যাওয়া। এটা সেই জায়গা যেখানে 10 জনের মধ্যে 9 জন হেরে যায়। একটা সময় আসবে যখন তোমার চারপাশে লোক থাকবে কিন্তু মনটা থাকবে একা। এই একাকিত্বকে ভয় পেও না, কারণ যে মানুষ একা দাঁড়াতে শেখে সে একদিন ভিড়ের সামনে দাঁড়ায়। আজকের সবচেয়ে বড় শত্রু হলো ইনস্ট্যান্ট সাকসেসের মিথ্যে গল্প। সবাই দেখাচ্ছে শেষ ফলাফল, কেউ দেখাচ্ছে না মাঝখানের রক্তক্ষরণ, কেউ দেখাচ্ছে না ভেঙে পড়া রাতগুলো, নিজের সাথে করা নীরব যুদ্ধ, আর অসংখ্যবার ছেড়ে দেব বলেও না ছাড়ার গল্প। যদি সত্যিই স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে এই 4টি কথা মনে রেখো। 1. সবাইকে সত্যি বলো না। 2. প্রতিদিন অল্প হলেও এগো। 3. নিজেকে মনে করাও কেন শুরু করেছিলে। 4. আর সবচেয়ে জরুরি, নিজের উপর জেদ ধরো। আজ তুমি যদি থেমে যাও, আগামী 5 বছর পর তুমি নিজেকে কি জবাব দেবে? বলবে সময় পাইনি, নাকি বলবে সাহস হয়নি? এই পথ কঠিন, হ্যাঁ খুব কঠিন, কিন্তু একটা কথা মনে রেখো, সহজ পথগুলো কাউকে আলাদা করে না। যারা আলাদা হয় তারা এই কঠিন পথটাই বেছে নেয়। এই মুহূর্তে তুমি যদি ক্লান্ত হও, তার মানে তুমি পথেই আছো। আর যদি কেউ তোমাকে না বোঝে, তার মানে তুমি সাধারণ নও। জেদ ধরো নিজের স্বপ্নের পক্ষে, কারণ শেষ পর্যন্ত তোমার জীবনটা কাউকে বোঝানোর জন্য নয়, নিজের কাছে জিতবার জন্য। একটা সময় আসে যখন আর কষ্ট নতুন লাগে না, শুধু ক্লান্ত লাগে। তুমি আর কাঁদো না, চিৎকার করো না, শুধু চুপ করে বসে থাকো। এই চুপ করে বসে থাকার সময়টাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানেই মানুষ বলে হয়তো এটা আমার জন্য না। শোনো, স্বপ্ন ভাঙে না আগে, আগে মানুষ ভেঙে পড়ে। কারণ স্বপ্ন বড় হতে পারে, কিন্তু মানুষের ধৈর্য সীমিত। এই জায়গাতেই জেদ দরকার, কান্নার জেদ না, রাগের জেদ না, থেমে না যাওয়ার জেদ। এই যুদ্ধটা খুব নীরব, এখানে কেউ খলনায়ক না। মা বাবা চায় নিরাপত্তা, তুমি চাও সম্ভাবনা। ওরা ভয় পায় তুমি হারিয়ে যাবে, তুমি ভয় পাও নিজেকে হারিয়ে ফেলবে। এটা কোনো অবাধ্যতার গল্প না, এটা 2 প্রজন্মের বাস্তবতার সংঘর্ষ। তুমি যখন নিজের স্বপ্ন বেছে নাও, তখন ভেতরে ভেতরে একটা অপরাধ বোধ জন্মায়। মনে হয় আমি কি স্বার্থপর? না, স্বপ্ন দেখা স্বার্থপরতা না। নিজেকে শেষ করে কারো খুশি রাখাও দায়িত্ব না। এটা বুঝে নাও, তুমি একবার হারবে না, তুমি হারবে 2 বার, 3 বার, 10 বার। কখনো টাকা হারাবে, কখনো বিশ্বাস, কখনো নিজেকে সম্মান করার শক্তি। কিন্তু প্রতিটা হার তোমাকে একটাই প্রশ্ন করবে, তুই আসলেই এটা চাস? যারা বলে হ্যাঁ আমি চাই, তারা এগোয়। আর যারা বলে থাক আর না, তারা নিরাপদ জীবনে ফিরে যায়। দুটোই জীবন, কিন্তু একটাই স্মরণীয়। একটা সময় আসবে যখন ফোনে আর কেউ কল করবে না,
কারণ তুমি আর সুবিধাজনক নও, তুমি বদলে গেছো। মনে রেখো, যে মানুষটা তোমার কঠিন সময় সহ্য করতে পারে না, সে তোমার সাফল্যের ভারও বইতে পারবে না। আজকের দুনিয়া চায় ফলাফল। কেউ জানতে চায় না তুমি কত রাত জেগেছো, কত অপমান সহ্য করেছো, কতবার নিজেকে সামলে নিয়েছো। কিন্তু ইতিহাস সব মনে রাখে। যখন সব এলোমেলো লাগবে, প্রতিদিন নিজেকে বলো, আর একদিন। বড় লক্ষ্য ভুলে গিয়ে আজকের কাজটা করো, তুলনা বন্ধ করো। আর সবচেয়ে জরুরি, নিজের প্রতি সম্মান হারিও না, কারণ সে জানে কিভাবে ভেঙে পড়তে হয়। আর যে মানুষ ভেঙে পড়ার পরও দাঁড়ায়, তাকে আর কেউ থামাতে পারে না। তুমি এখন যদি অন্ধকারে থাকো, তার মানে আলো সামনে কোথাও আছে। কারণ অন্ধকার শুধু তাদের কাছেই আসে যারা আলো খুঁজতে বের হয়। এই পথটা তোমাকে বদলে দেবে, নরম করবে না, শক্ত করবে। আর একদিন যখন তুমি পিছনে তাকাবে, তখন গর্ব হবে, কারণ তুমি পালাওনি, তুমি লড়েছিলে। একটা সময় আসে যখন তুমি বলো না, কিন্তু ভেতরে ভেতরে একটা কণ্ঠ বলে, আর পারছি না। এই কণ্ঠটা দুর্বলতা না, এই কণ্ঠটা ক্লান্তির। কারণ তুমি অনেক দূর চলে এসেছো, এত দূর যেখান থেকে ফিরে যাওয়াটাও কষ্টের। কারণ এখানে নতুন কিছু শেখা নেই, উত্তেজনা নেই, বাহবা নেই। শুধু আছে একই কাজ, একই সংগ্রাম, একই নিঃশব্দ লড়াই। এই জায়গাটাই ফিল্টার, এখানেই ভিড় ছাঁটাই হয়। এই সময় তুমি নিজের প্রতিভা নিয়ে প্রশ্ন করবে, নিজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করবে, নিজের অস্তিত্ব নিয়েও প্রশ্ন করবে। মনে হবে, আমি কি নিজেকে ভুল বুঝেছি? এই প্রশ্নটাই প্রমাণ তুমি সত্যি কিছু করতে চাইছো। এই পর্যায়ে ত্যাগ আর বাহ্যিক না, এখন ত্যাগ ভেতরের। অহংকার, দ্রুত ফল পাওয়ার ইচ্ছে, অন্যের স্বীকৃতির ক্ষুধা, এইগুলো ছেড়ে দিতে হয়। আর এটা খুব ব্যথার। এই জায়গায় কেউ এসে বলবে না তুই পারবি, কারণ সবাই ভেবেছে তুমি হয়তো আর আগ্রহী নও। এখানেই নিজের হাত নিজেকেই ধরতে হয়। এই পর্যায়ে সবচেয়ে বড় বিপদ হলো সব কিছুকে স্বাভাবিক মনে হওয়া। কষ্ট স্বাভাবিক, পরিশ্রমও স্বাভাবিক, হতাশাও স্বাভাবিক। কিন্তু মনে রেখো, স্বপ্ন স্বাভাবিক না, এগুলো অস্বাভাবিক মানুষই দেখে। ইতিহাস দেখো, ভাঙন সবসময় সাফল্যের আগে আসে, কারণ পুরনো মানুষটা না মরলে নতুন মানুষটা জন্মায় না। এই অন্ধকারটাই তোমার শেষ পরীক্ষা। এই সময়ে বড় কথা কাজ করে না, মোটিভেশন কাজ করেন না, শুধু একটা জিনিস কাজ করে, অভ্যাস। আজও কাজটা করো, মন না চাইলে আরও করো। কারণ জেদ অনুভূতি না, জেদ একটা সিদ্ধান্ত। যারা এই শেষ 1% টিকে যায়, তারা চিৎকার করে না, তারা শান্ত হয়ে যায়। কারণ তারা জানে তারা আর ফিরবে না। হঠাৎ একদিন কিছু একটা ঠিকঠাক হতে শুরু করবে, বড় না, নাটকীয় না, ছোট, নীরব। কিন্তু তুমি বুঝবে ভেতরে কিছু বদলে গেছে। এই জায়গায় এসে যদি তুমি থেমে যাও, তাহলে কেউ দোষী না। কিন্তু যদি এগিয়ে যাও, তাহলে ইতিহাস বদলায়। কারণ শেষ 1% জয় করতে পারে শুধু তারাই, যারা নিজেকে হারানোর ভয়কে হারা মানার চেয়েও ছোট মনে করে। আজ যদি তুমি থেমে যাও, 5 বছর পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে তুমি কি নিজেকে বলতে পারবে, আমি চেষ্টা করেছিলাম?